আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে মগজ বোনার রেসিপিটি দেখার জন্য। আর খুব সহজ হইতে এবং সিম্পলভাবে এই মগজ বোনাটা করা হয়, খেতে অসম্ভব মজা হয়। চলুন দেখে আসি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে আর গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। হলুদ, লবণ, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু যেই মগজটা আমি রান্না করব সেগুলো দিয়ে দিচ্ছি। মগজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে তারপর কুচি করে মিহি করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু মগজ বোনাটা একদম একটা মাখো মাখো গ্রেভি আসবে। আর যদি এমনিতেই দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত হয়ে আসছে। অবশ্যই কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, নয়তো বা নিচে লেগে যাবে, আবার পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো এই তো আমি কিছুক্ষণ নাড়ার পর আবার যে ঢাকনা উঠিয়ে কিন্তু আবার নেড়ে দিচ্ছি। তো অল্প কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি। তরকারির কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। খেতেও কিন্তু অসম্ভব মজা, বিশেষ করে পরোটা বা রুটি দিয়ে। আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আর রান্না করা খুবই সিম্পল। রান্না করতে কিন্তু আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, তবে উপরের লেয়ারে যখন তেল বেশি উঠবে আপনাদের বুঝতে হবে যে তরকারিটা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এই তো উপরের লেয়ারের তেল অলরেডি বেশি উঠেছে। আর খেতে কিন্তু এই তরকারিটা অনেক মজা। আপনারা এভাবে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।